আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ছুটি। গল্পটি তাহলে শুরু করি। এবারে জামাইষষ্ঠী রবিবার পড়েছে শুনে মনোময়বাবু বড় চিন্তায় পড়লেও তার গিন্নি তো খুব মুচকি হাসছেন। ব্যাপারটা এমন যেন বোঝো ঠেলা। আসলে বিগত 10 মাস ধরে এই সংসারে নতুন নিয়ম শুরু করেছে গিন্নি। রবিবার মানে গিন্নির ছুটির দিন। ওই দিন রান্না থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজের দায়িত্ব শুধুই মনোময় বাবুর। ব্যাপারটা এই যে মনোময় বাবুর একমাত্র মেয়ে মনামির মাস 6 বিয়ে হয়েছে। উনি মেয়ে অন্তঃপ্রাণ হলেও মেয়ের মা ছিল মেয়ের প্রতি ভীষণ কড়া। সুন্দরী মেয়ের দিকে কড়া নজর ছিল তার সব সময়। স্কুল থেকে শুরু করে রোজ টিউশন পড়তে নিয়ে যাওয়া নিয়ে আসা, পড়াশোনা ছাড়া আর অন্য কোনো বিষয়ে যাতে মন না দিতে পারে সে বিষয়ে যতটুকু চোখে চোখে রাখার গিন্নি তা রাখতেন। তো সেই মেয়ে কলেজে ভর্তি হবার পর বাড়ির পিছনেই কলেজ বলে সেখানেও মাঝে মাঝে হঠাৎ করে ঢুঁ মেরে কলেজের ছেলেপিলেদের দিকে কড়া চোখে কটমটিয়ে তাকিয়ে নিঃশব্দে সাবধান করে এলেও শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারেননি মিতালি দেবী। অবশেষে কলেজে নতুন জয়েন করা ছোকরা ফিলোসফি স্যারের সাথে প্রেম করল মেয়ে। মনামি মায়ের অতিরিক্ত নজরদারিতে বিরক্ত হলেও বাবা ছিল তার প্রিয় বন্ধু, তাই তাদের প্রেমের কথা বাবাকে জানাতে দেরি করেনি। সমস্যা ছিল মিতালি দেবীকে নিয়ে। বাপ বেটিতে তাই ঠিক করেছিল সাধারণ দেখাশোনা করা বিয়ের মতোই ছেলের বাড়ি থেকে আগে বিয়ের কথাবার্তা বলতে যাবে মিতালি দেবীর কাছে। কিন্তু অত কি সোজা? দিন রাত বাপ বেটির ফিসফিসিয়ে সলা পরামর্শ মিতালি দেবীর বুঝতে বেশি দেরি হয়নি। তারপর মনোময় বাবুকে কায়দা মতো একটু চেপে ধরতেই সব ফাঁস করে দিয়েছিলেন তিনি। আসলে গিন্নির সাথে পেরে ওঠেননি তিনি কোনো কালেই। স্বাভাবিকভাবেই ভীষণ ইগোর দ্বারা আক্রান্ত হয়েছিলেন মিতালি দেবী। মেয়েকে তিনি কত চোখে চোখে মানুষ করেও শেষে শেষ রক্ষা করতে পারলেন না। এই ক্ষোভে তিনি এই সম্পর্ক মেনে নেবেন না গোঁ ধরে রইলেন। মেয়ের তো সাহস নেই মায়ের মুখের উপর কথা বলে। বাবাই তখন তার একমাত্র ভরসা। অবশেষে একবার পাত্রর বাড়ি ঘুরে আসার জন্য মনোময়বাবুর কাতর অনুরোধে ভীষণ নিমরাজি হয়ে পাত্রের বাড়িতে এক রবিবার বিয়ের কথা বলতে যান মিতালি দেবী, যদি ছেলের কোনো খুঁত ধরা পড়ে সেই অভিপ্রায়ে। কিন্তু পাত্রটিকে দেখে ভারী ভালো লাগলো মিতালি দেবীর। মনে মনে মেয়ের পছন্দের তারিফ না করে পারলেন না। যতই হোক তারই তো মেয়ে। কিন্তু মিতালি দেবী ভীষণ অবাক হলেন একটা বিষয়ে। অদ্ভুত ব্যাপার স্যাপার। ছেলের মা বোন সব সেজেগুজে তাদের সামনে সোফায় বসে আছে, গল্প করছে বিন্দাস। আর ছেলে আর ছেলের বাবা দাঁড়িয়ে সব কিছুর তদারকি করছেন। মিতালি দেবীর সন্দিগ্ধ দৃষ্টি অনুসন্ধান করে ছেলের মা হেসে বললেন, অবাক হবেন না দিদি, আজ রবিবার তো, আজকের দিনে আমাদের বাড়ির মেয়েদের ছুটি। আজ বাড়ির সমস্ত কাজের দায়িত্ব আমার হাজব্যান্ড আর ছেলের। এটা উনি নিজেই ঠিক করেছেন। সপ্তাহে একটা দিন নাকি আমাদের মেয়েদের সম্পূর্ণ বিশ্রামের অধিকার আছে, তাতে নাকি সংসার সুখের হয়। বলেই একটু লজ্জা পেয়ে মুচকি হাসলেন তিনি। এমন সময় চায়ের ট্রে হাতে ছেলে ঢুকে বলল, হ্যাঁ, আমি ছোট থেকে দেখে আসছি। আর এখন তো বাবা রিটায়ার করে গেছেন, বয়স হয়েছে, তবুও বারণ করলে কথা শোনে না। বললেই বলবেন, তোর মায়ের কি বয়স কমছে? এই অদ্ভুত সংসার সুখে রাখার পদ্ধতি শুনে গিন্নির গদগদ মনোভাবে মনোময়বাবুর ভবিষ্যৎ আশঙ্কায় গাল হাঁ হয়ে গেল। মিতালি দেবী একবার সবার অলক্ষ্যে কটমটিয়ে পাশে বসে থাকা নিজের বরের দিকে রোষ নেত্র দিয়ে বুঝিয়ে দিলেন, শেখা উচিত তোমার। মনোময়বাবু বুঝলেন এই সেরেছে। বিয়ের কথাবার্তা মোটামুটি পাকা করে বাড়ি ফেরার পরে রাত্রে মনোময়বাবুর আশঙ্কা মতো মিতালি দেবীর অমোঘ ঘোষণা, সামনের রবিবার থেকে আমাদের বাড়িতেও এই নীতি চলবে। আমিও ওই দিন শুধুমাত্র রেস্ট নেব। মনোময়বাবু বুঝলেন
এই একবার যখন গোঁ ধরেছে গিন্নি, তখন আর নিস্তার নেই। তাই মিনমিন স্বরে বললেন, কিন্তু আমার অভ্যেস নেই তো। অভ্যেস করো, ছেলের বাবা যদি পারে তুমি কেন পারবে না? সারা জীবন যে আমাকে তুমি দাসীবান্দির মতো খাটিয়ে গেলে, সেটা আজ ওই বাড়ি গিয়ে খুব বুঝেছি আমি। মনোময়বাবু সাদাসিধে মানুষ, তিনি অত শত ভাবেন না। সংসার যুগ যুগ ধরে যেমনভাবে সুখের হয়ে আসছে, তার থেকে বাইরের কিছু এমন অদ্ভুত চিন্তা তার মাথায় অন্তত কোনো কালে আসেনি। চিরটা কাল মা ঠাকুমাকে যেমন রোজ ভোর থেকে রাত পর্যন্ত কাজ করতে দেখে এসেছে, সেটাই সংসারের রীতি বলেই মনে করে এসেছেন এতদিন। কিন্তু তাতে সংসারের সুখের কোনো ঘাটতি হয়েছে বলে তো মনে হয়নি কখনো। তবে এটা সত্যি, গিন্নি যা রান্না করেন, যেমন রান্না করেন, তিনি চোখ বন্ধ করে তাই খান। যখন খেতে দেন খান, না দিলেও কোনো অভিযোগ নেই তার। কিন্তু হ্যাঁ, নিজে কখনো নিয়ে খেতে শেখেননি। এক গ্লাস জলটুকুও তিনি চেয়েই খান। এই নিয়ে অবশ্য গিন্নি রাগারাগিও করে প্রায়, কিন্তু সেটা সংসারের ধর্ম মনে করে মুখ বুজে সহ্য করে গেছেন তিনি। মনোময়বাবুও কি কম কাজ করেন? বাইরের কাজ তো তিনিই সব সামলান। তাছাড়া সারা সপ্তাহ অফিস করা, বাজার করা, আর শনি রবিবার অফিস ছুটির দিনে বাগানের পরিচর্যা করা, সব পারিবারিক পরম্পরায় যা শিখে এসেছেন তিনি সেটাই তো পালন করেন। মেয়েরা ঘরের কাজ সামলাবে আর ছেলেরা বাইরের কাজ। এখানে তার দোষটা কোথায়? মনোময়বাবু পড়লেন মহা ঝামেলায়। কিন্তু এইসব কথা গিন্নিকে বলার সাহস তার নেই। মেয়ের বিয়ে দিতে গিয়ে জীবনে কখনো যে এমন ফাঁপড়ে পড়তে পারেন তা স্বপ্নেও ভাবেননি তিনি। তবুও তিনি যুক্তি টেনে তো করে বললেন, উনি তো রিটায়ার করেছেন, অবসর জীবন, প্রচুর সময়, আর আমি যে এখনও অফিসে যাই। তুমি শুনলে না, উনি চাকরি যখন করতেন তখনও এই নিয়ম মেনে চলতেন। তার উপরে তুমি তো নিজে তো শনি রবি 2 দিন ছুটি পাও, তবুও তুমি এটুকু করতে পারবে না আমার জন্য? অবশেষে কান্নার অস্ত্র প্রয়োগ করে গিন্নি ধরা গলায় বলল, আসলে তুমি একটা দিনও আমাকে ছুটি দিতে চাও না। বুঝেছি, চিতায় উঠলে তবেই আমার ছুটি। এই কথায় মনোময়বাবুর মন অত্যন্ত দুঃখে চঞ্চল হয়ে উঠল। আহা গিন্নি, ওসব কথা আবার টানছ কেন? আচ্ছা, এবার থেকে প্রত্যেক রবিবার তোমার ছুটি। তারপর গিন্নির কাছে গিয়ে বলল, এবার একটি হাসি মুখটা দেখি তো। মিতালি দেবী জানতেন তার চোখের জল ব্যর্থ হবে না কখনো। মনোময়বাবু আনরোমান্টিক হলেও তাকে কম ভালোবাসে না। কিন্তু আজ ওই বাড়ি থেকে এসে বড্ড ছুটি নেবার ইচ্ছে হচ্ছে যে তারও। তারপর থেকেই আজ মাস 10 ধরে চলছে এই নিয়ম। প্রত্যেক রবিবার সকালে গিন্নি অন্যান্য দিনের তুলনায় একটু দেরি করেই ঘুম থেকে ওঠেন। ওই দিন তাকে বেডটি দিতে হয়। চা দিতে গেলে গিন্নি একটু মিষ্টি হাসি দেন। মনোময়বাবুর দুঃখী মনটা এতেই ভরিয়ে নেন। তারপর টিফিন করে দুইজনে একসাথেই খায়। দুপুরে কি রান্না হবে জেনে নিয়ে যেমন পারেন রান্না করেন মনোময়বাবু। গিন্নি তার হাতের যেমন তেমন রান্না খেয়ে মাঝে মাঝে মুখ বেঁকালেও চুপচাপ খেয়েই নেয়। কিন্তু মনোময়বাবু অনেক চেষ্টা করে ভালো রান্না করলেও গিন্নির মুখে আজ পর্যন্ত প্রশংসা পাননি কখনো। তবে আজকাল রবিবারের সাথে সাথে যে অন্যান্য দিনগুলোতে গিন্নির মনটা যে প্রসন্ন থাকে, এতেই তিনি যার পর নাই খুশি। এখন মাঝে মাঝেই মনোময়বাবু ভাবেন, সত্যিই তো বাড়ির মেয়েদের একদিন ছুটি দিলে কত খুশি হয় তারা। তাতে তারা নিজেদের দাসীবাদী ভেবে গৃহযুদ্ধ ঘোষণা করে না অন্তত। মিলেমিশে কাজ করার মধ্যেও যে একটা অনাবিল আনন্দ আছে, তা এখন বেশ উপলব্ধি করেন তিনি। প্রথম প্রথম রান্নার কাজে থতমত খেলেও আজকাল খারাপ লাগে না বিশেষ। এখন টুকটাক সব কিছুই রান্না শিখেও গেছেন। তার মধ্যে মনোময়বাবুর বন্ধুদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে রান্না করে ছবি দিয়ে বেশ প্রশংসাও কুড়াতে খারাপ লাগে না তার। কিন্তু তাই বলে জামাই ষষ্ঠীর অত রান্না তিনি কি করে পারবেন? রবিবার ছাড়া অন্য দিন পড়তে পারল না জামাই ষষ্ঠী? মেয়ের বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, আয়োজনও তো নেহাত কম নয়। তাই জামাই ষষ্ঠীর আগের রাত্রে
মনোময়বাবু গিন্নির কাজ ঘেঁষে বলল, তুমি কালকের দিনটা অন্তত আমাকে সাহায্য করো, একা একা অত রান্না। মনোময়বাবুর স্ত্রী মিতালি দেবী একবার ঘাড় বেঁকিয়ে স্বামীর দিকে বাঁকা চোখে তাকিয়ে মুখ বেঁকিয়ে ঘ্যাম নিয়ে বলল, কাল সকালে আমার মনের মতো করে কফি বানিয়ে খাওয়ালে ভেবে দেখতে পারি। ভেবে দেখতে পারি? এই কথাটা শুনে মনোময়বাবু একটা ক্ষীণ আশা দেখতে পেলেন। না, কাল ভোরে উঠে দারুণ করে কফি বানিয়ে দিতে হবে গিন্নিকে, যদি কোনো রকম সাহায্য পাওয়া যায়। কিন্তু গিন্নির মনের মতো হওয়াটাই আজ পর্যন্ত হয়ে উঠল না তার, সেখানে কফি কি আর মনের মতো হবে? পরের দিন বেশ সকালবেলা কফি বানিয়ে খাইয়ে গিন্নির সামনে ধরতে গিন্নি এক চুমুক দিয়ে তৃপ্তির হাসি হেসে বলল, তুমি বাস করেছ। জীবনের প্রথম গিন্নির মুখে প্রশংসা শুনে গদগদ মনে বাজারে গেলেন মনোময়বাবু। বাজার করে ফিরে দেখেন গিন্নি রান্নাঘরে, সঙ্গে জামাই বাবা জীবনও। অবাক হলেন তিনি, এত সকালে মেয়ে জামাই চলে এসেছে। মেয়ে ঘর থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি বাবার হাত থেকে বাজারের ব্যাগ নামিয়ে রেখে বলল, তোমার জামাই সেই ভোরবেলা উঠে আমাকে টেনে নিয়ে এলো। রান্নাঘর থেকে জামাই বেরিয়ে বলল, আনবো না? জামাই ষষ্ঠী মানে এই গরমের মধ্যে বয়স্ক শ্বশুর শাশুড়ি কষ্ট করে রান্নাবান্না করবে, আর জামাই শুধু পায়ের উপর পা তুলে খেয়ে ঢেঁকুর তুলবে, তা আমি মেনে নিতে পারবো না। এতক্ষণে রান্নাঘরে কোথায় কি আছে মায়ের কাছ থেকে বুঝে নিচ্ছিলাম বাবা। আজ আমি রান্না করব, আপনাদের সবার ছুটি। মনোময়বাবু অপ্রস্তুত হয়ে বললেন, তুমি একা সব পারবে বাবা? জামাই কিছু বলতে যাবার আগেই মেয়ে স্মিত হেসে বলল, আমি জোগাড় করে দিচ্ছি ওকে, তোমরা রেস্ট নাও। তারপর একটু লজ্জা পেয়ে মেয়ে বলল, ও কিন্তু দারুণ রান্না করে বাবা। বিয়ের এ কদিনের মধ্যেই মেয়ের মুখে জামাইয়ের প্রশংসা শুনে মনোময়বাবু মনে মনে দারুণ তৃপ্তি পেলেন। তাঁরও তো গিন্নির কাছ থেকে প্রশংসা পেতে পেতে আজ 30টা বছর কেটে গেল। মেয়েকে প্রসন্ন মনে কিছু বলতে যাবেন, তার আগে গিন্নি ঘোমটাটা ভালো করে টেনে মনোময়বাবুর কাছে এসে প্রসন্ন মুখে বলল, একটা কথা কি জানো? কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে। এটুকু আমরা সবাই জানি, কিন্তু পরের লাইনটা কিন্তু অনেকেই জানি না। মনোময়বাবুও সত্যিই জানতেন না। জিজ্ঞাসার দৃষ্টিতে তাকাতে গিন্নি আলতো হেসে বললেন, গুণবান পতি যদি থাকে তার শনে, বলে সবার অলক্ষ্যে মনোময়বাবুর হাতটা আলতো করে চেপে ধরলেন পরম ভালোবাসায়। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে ঝুম্পা মণ্ডল, পাঠে জয়তী। ধন্যবাদ।